গণ অভ্যুত্থানের পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিএনপি। নির্বাচন ও সংস্কার নিয়ে দলটির অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশিদেরও বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে। বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যেমন দেশে বিএনপি নেতাদের সাথে আলোচনায় বসছেন, তেমনি লন্ডনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে নির্বাচন, সরকার গঠন, দেশ পরিচালনার পরিকল্পনা, দ্বিপাক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের মতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই বিদেশিরা জানতে চাইছেন ক্ষমতায় গেলে দলটি কি করবে, অভ্যন্তরীণ গণতন্ত্র, অর্থনীতি ও কূটনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি। ৫ আগস্টের পর থেকে লন্ডনে প্রায় প্রতিদিন তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন কূটনৈতিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে তার প্রায় ২ ঘন্টার বৈঠকে উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া কাতারের এক মন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কমনওয়েলথের প্রতিনিধি, ব্রিটিশ এমপি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তাদের আগ্রহ শুধু নির্বাচন নয়, বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনার উপরও। বিএনপি ইতোমধ্যেই ৩১ দফা সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে, যা রাষ্ট্র ও রাজনীতিতে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। গত ১ বছরে বিএনপি নেতারা যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, সৌদি আরব সহ ২২টি দেশে ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে নির্বাচন, বিনিয়োগ, দ্বিপাক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি বেশ কয়েকটি প্রতিনিধি দল চীন সফর করেছে। সর্বশেষ জুনে মির্জা ফখরুলের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সফরে গিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে। দলটির নেতাদের প্রত্যাশা, ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার পথ উন্মুক্ত করবে। নির্বাচিত সরকার পেলে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, যা দেশকে এগিয়ে নেবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।